তুমি কিন্তু আমাকে আক্রমণ করে কথা বলতেছো, বুঝছো? মানে আমি তো তোমাকে কাজ করতে বলি নাই, আমাদের কাজের মেয়ে আছে না, সে কাজ করবে। তুমি আমার মতন এরকম পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবা, আর আরো দুইজন মনে করো কাজের মেয়ে রেখে দিব, তোমাকে একটু মেসেজ করে দিবি, আসো আমার পাশে এসে বসো, আসো। তোমার পাশে বসার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। 1 টাকাও কামাও তুমি, হ্যাঁ? 1 টাকা কামানোর মুরদ নাই, অথচ আমাকে বলতেছে দুইটা কাজের মেয়ে সে রেখে দিবে। তোমার কথা শুনলে না আমার গায়ে আগুন ধরে যায়। এত আগুন ধরে গেলে তো বুঝছো সংসার বেশি দিন টিকবে না। মানে বদি বসে আছে সেটা দেখলেই তোমার শরীরের ভিতরে চুলকানি হয় না? মানে বদি কেন বসে থাকবে? এক কাজ করো, চাল আর ডাল একসাথে মিক্সড করে নিয়ে আসো, আমার তো কোনো কাজ নাই, এগুলো আলাদা করি, মানে চাল আর ডাল আলাদা আলাদা করি। একদম আবোল তাবোল কথা বলবা না আমার সামনে। তোমার এই ধরনের আবোল তাবোল কথা শুনলে আমার মাথায় না রক্ত উঠে যায়। আমার সামনে থেকে যাও। এই আমি কই যাবো? হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে একটা 32টা দাঁত ফালাই দিব, চিনস? তুই কি মনে করছস? ডাক দিবি আর তোর বাবা হিসাব করবে, আব্বা আব্বা করে ডাক দিলেই তো চলে আসতো না, এখন তো আসবে না। এখন তোমার কানের নিচে 2টা দিলে কেউ আসবে না, ঠিক আছে? কথাটা মনে রাখো। এই কি বললি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? এই তুই আমার বাড়ি থেকে বাইর হ, তোর সাথে আমি সংসার করব না। সংসার না করলে তো আমার কোনো আপত্তি নাই, এতে আমি আর অনেক খুশি। কিন্তু কি বললা তুমি, এই বাড়ি থেকে আমি বের হব? এটা সম্ভব না, কারণ এই বাড়িটা দখল নিছি আমি। বাবা এত সহজ? আমার বাপের বাড়ি তুমি দখল নিবা? এই বাড়ি থেকে বাইর হ, তোরে আমি দরকার হইলে খুন করব। তুই আমার উল্টা পাল্টা ভুজুং ভাজুং বুঝায় বিয়ে করছস। না রে, তোর বিয়ে করে আমার অনেক লস হয়ে গেছে, মানে ঠকে গেছি। কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে লাইন ধরে দাঁড়াইছিল, শুধু তোরে বিয়ে করবো দেখে আমি তাদেরকে অ্যাভয়েড করছি।